বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। সকাল উঠেই দেখতে পাচ্ছ আমাদের যে টিউবটা আছে কিচেনের, যেটা আমরা বেসিং বলি, মানে বাসন টাসন ধোয়ার জন্য, তো সেটাই আমাদের নষ্ট হয়ে গেছে। অনেকটা বিরক্ত লাগছিল সকাল থেকে। বারবার এটাকে আমি ভালো করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, লিকেজ হচ্ছিলো। তারপরে যতটুকু বাসন ছিল সেটাকে ঠিক করে কোনো মতো করে কাজ করে নিয়ে সেরে নিলাম বাসনের কাজটুকু। সকালে উঠে সব যাবতীয় কাজ প্রায় হয়ে গিয়েছিলো আমার, রান্নাবান্না সকালেই করে নিয়েছি। তারপরে দেখো এই জামা কাপড়গুলো সকালে কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলোও কিন্তু আমি ভালো করে গুছিয়ে আবারও রোদ্রে উল্টে দিলাম। তারপরে কিচেনটা মোছার বাকি ছিল, তাই আমি কিচেনটাকে ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছি। কারণ হলো ওই ঘরগুলো আমার পোছা লাগানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ডেলি দিন তো আর সবটা দেখানো সম্ভব না বন্ধুরা, তাই জন্য তোমাদেরকে এই কিচেনের যে যতটুকু ছিল ততটুকুই আজকে শেয়ার করলাম। তারপরে আমার রান্নাবান্না যেমনটা বললাম কমপ্লিট ছিল। তারপরে দেখো রান্নাবান্নাতে কী ছিল, এই যে ভাত ছিল, আর এদিকে ডাল করেছিলাম মসুর ডাল, আর এদিকে ভাজা ছিল রাত্রেরই, আর ডিম অমলেট করেছি। আজকে কিছু মানে সবজি ছিল না ঘরে, তাই জন্য এগুলো দিয়ে সিম্পল খাবারটা আমাদের সেরে নিতে হয়েছে দুপুরের জন্য। কারণ হলো যা থাকবে তাই তো রান্না করবো, তাই না? আর আমি এখানে বাজার অতটা চিনিও না যে আমি বাজারে গিয়ে কোনোটা সব মানে নিয়ে আসবো সবজি, ঠিক আছে? তাই জন্য যা ছিল তাই আমি বানিয়ে দিয়েছি। তারপরে ডাইরেক্টলি একটু রেস্ট করার পরে, খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা করছি। আমাকে হয়তো দেখতে পাচ্ছ রেডি। তো আমরা ডাইরেক্টলি পেট্রোল পাম্পের ওখানে চলে গেছি। পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়েছি। তেল ভরিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাব মার্কেটের দিকে। তোমরা কিন্তু বুঝেই গেছো আমার রেডি হওয়া মানেই একটা কিন্তু ভালো সালো কিছু খবর আছে, হয়তো কিছু কিছু স্বপ্নগুলো পূরণ হচ্ছে বন্ধুরা এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদেরকে সব স্পেশাল জিনিসগুলো আমার কিন্তু শেয়ার করতে খুব ভালো লাগে। তো দেখো, সর্বপ্রথম আমরা জামা কাপড়ের দোকানে ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার সিঙ্গেল বেডশিট নেওয়ার ছিল, তো সিঙ্গেল বেডশিট আমি নিব। আর আমার হাতে যেটা দেখতে পেয়েছো ওটা কিন্তু আমি একটা ওয়াচ কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেওয়ালের যে ওয়াচগুলো হয় সেই ওয়াচগুলোই কিনে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এদিকে সিঙ্গেল বেডশিটটা পছন্দ করে নিয়েছি, তো সেটা বড়মশাই এটা বিল করাচ্ছেন। আমি এদিকে আরও পর্দা টর্দা দেখে নিচ্ছি। সিঙ্গেল পর্দা নিয়ে নেওয়ার পরে আমরা জুতার ওখানে চলে গেলাম। এই যে বাইরে লাগানো জুতোগুলো দিচ্ছে সব 100 করে, মানে এখানে যত বলবো তত কম। আমার সাথে সাথে বাবানও জুতো দেখা শুরু করে দিয়েছে, ওর জন্য স্লিপার দেখবে, মানে এত কম দাম, 100 টাকায় এত সুন্দর সুন্দর জুতো। আমার মাথা ঘুরে যাচ্ছে না, আমি পাগল হয়ে গেছি আজকে, ঠিক আছে? তো আমি সিলেক্ট করছিলাম কোনটা নেবো না নেবো, কোনটা নেবো না নেবো, কিন্তু লাস্ট ফিনিশিং গিয়ে আমার পায়ের সাইজে ভালো মতো হয়নি। যেহেতু আমার পা কিন্তু বেশি একটা বড় না, তোমরা জেনেই থাকো যে আমার হাইট 5 ফুট 1, তো সেই হিসেবে আমার পাটা আরও বেশি ছোট। তো তাই জন্য এটা দেখছি তো অনেকটা টাইট হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে এটাই নাও এটাও নাও, তা আমি বলছি না এটা নেবো না, কারণ হলো আমার প্রচণ্ড টাইট লাগছিল, তাই জন্য আমি কিন্তু সেটা নিইনি। কারণ যেটা পরে কমফোর্টেবল লাগবে না সেটা নিয়ে কি লাভ বলো বন্ধুরা? আর তাই জন্য আর ওখানে বেশিক্ষণ দেরি করিনি। বাবান দেখছি এটা দেখছে ওটা দেখছে, তো সেরকম দেরি না করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য দোকানের দিকে। অন্য দোকানে গেলে ডাইরেক্ট আমরা ওয়াচের দোকানে গেলাম আবারও। ফজিবাবু বলছে যে ওয়াচ নেবে ও একটা, মানে ডিউটিতে যায়, তো ডিউটিতে গেলে ওর টাইম দেখা খুব সমস্যা হয়, তাই জন্য ওকে এটা নিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপরে ডাইরেক্ট এসে পড়লাম আমরা বাসনের দোকানে। বাসনের দোকানে এসেই দেখতে পাচ্ছ এত কিছু বাসন কিনছি। এই যে প্লেট দুটো নিয়েছি, আর দুটো নিয়েছি বলতে ভুল হবে, নেবার জন্য আমি দেখছিলাম। তো অনেক ধরনের প্লেট দেখাচ্ছিল, তো দুটো ছোটো প্লেট লাগতো, ছোটো প্লেট দুটো নিয়ে নিব, তাই জন্য আর কি দেখছিলাম যে কোনটা ভালো হয়। একটু তোমরা ততক্ষণ দেখো বাইরের দিকটা। এই দোকানটা তোমরা যদি দেখো বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, এতটা বড়। তো আমি এই দুটো পছন্দ করেছি। তারপরও বর্মশাই বলছে আরও এক দুটো দেখো, আরও এক দুটো দেখো, যেটা তোমার পছন্দ হয় সেরকম তুমি নাও। বাড়ি গিয়ে কিন্তু আমি বলবে না যে এটা আমার পছন্দ হয়নি, ওটা আমার পছন্দ নেই। অ্যাকচুয়ালি আমি কিন্তু দেখতে পাবে খাবারের প্লেটগুলো আমার কিন্তু সব মেলামেন্টের প্লেট, তো সেই প্লেটগুলো গরম কিছু রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জন্য কিন্তু আজকে স্টিলের প্লেট কিনতে আসলাম। তো ফাইনালি আমি এটা নিব না এটা নিব কনফিউজ ছিলাম, ডানেরটা নিব না বারেরটা নেব। তো আমি যেটা ফুল তোলা ছিল সেটাই নিয়েছি। আর এই পাশে দেখো দোকানটা একটু একটু করে বর দেখানোর চেষ্টা করছে। কাঁসার বাসন থেকে শুরু করে এখানে এভরিথিং সব কিছু পেয়ে যাবে বন্ধুরা। আর এতটা কম দামে, মানে বিশ্বাস করতে পারবে না। এক একটা প্লেট যে আছে না, যেটা আমি বলছি এই প্লেটটা আমার হাতে, এটা মাত্র 100 টাকা, অনেকটা ভালো প্রাইসে দিচ্ছিল। তো নিয়েছি। তো আমি বললাম যে একটু বাইরে থেকে দোকানটা দেখিয়ে দিই। তো দেখো কত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়ে গেছিলো। টোটাল বিল হয়ে গেছিলো আমাদের 600 টাকা। দুটো প্লেট, দুটো গ্লাস আর দুটো ট্রে হয়েছিল। তারপরে এখান থেকে ক্রস
ক্রস করে এখানে এভরি লাইন দেখো, সব বাসনের লাইন, মানে বাসনের দোকানের লাইন, অনেক সুন্দর। এখানকার মার্কেট যত বলবো তত কম হবে, ঠিক আছে। তারপরে এদিকে একটা রাস্তায় দোকান দেখতে পেলাম মাত্র 20 টাকা করে যে কোনো কানের। তো আমি সেরকম পড়ি না দেখে আমি নিইনি, তবুও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কারা কারা পছন্দ করো এরকম। অ্যাকচুয়ালি আমরা কিন্তু আগে মেলায় যখন যেতাম এরকম ছোটো থাকলাম, আমাদের ওখানে ওই রাসমেলা হতো না, রাসমেলায় কিন্তু এগুলো গিয়ে আমরা 20 টাকার কানের নেওয়ার জন্য পাগল হয়ে থাকতাম। অ্যাকচুয়ালি আমাদের ওখানে এটাও 50 টাকা করে, বাট এখানে কিন্তু 20 টাকা করে, যে যার মতো যেটা নেওয়া সেটা নিতে পারো। তো খুব ভালো লাগছিলো, ঠিক আছে। তোমাদের দাদাভাই বলছিল নেবার কথা, বাট নেই। তারপরে এদিকে দেখতে পেয়েছিল ফলের দোকান, তো ফলের দোকান থেকে ফল বর্মশাই নিয়েছিল, তো সেটা দেখানো হয়নি। তারপরে আমরা মোবাইলের দোকানে চলে গিয়েছিলাম, এতটা তো শ্যুট করা সম্ভব হয়নি, তো যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই যে শপিং মলটা দেখতে পারলে, তার পাশেই মোবাইলের দোকানের শপটা ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ হলো মোবাইল আমাদের সেরকম নেওয়া হয়নি, ফালতু নেবো না যখন, তখন আর কি করব। তারপরে এসে বললাম কাপ প্লেটের দোকানে। তো কাপ প্লেটের মধ্যে আমরা শুধু কাপ 6 নিয়ে নিলাম 6টা পিস, শুধুমাত্র 100 টাকায়। এত সুন্দর প্যাকিং করে দিয়েছে, তোমাদের দেখানো সম্ভব হয়নি, সরি। তো কীরকম হয়েছে অবশ্য জানাবে। হয়ে গেল আমাদের কমপ্লিট, আর বাড়ি এসে রান্নাবান্না করবো, অনেকটা ব্যস্ত ছিলাম, আর বড়বাবু ছিল ডিউটি। টাটা বাই বাই। কেমন হয়েছে আজকের ব্লগটা একটু জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমার অনেক অনেক ভালোবাসা রইল।